কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়, গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে, যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক, বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে করে দিন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। মনে রাখবেন, আমরা কেউ দুর্বল নই। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি। 4 বছর ধরে তো টাকাই দেন না, তা সত্ত্বেও মানুষের স্কিম বেড়েছে কিন্তু কমেনি, আরো বাড়বে আগামী দিন। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন। বিশ্বাস, ভরসা আর আস্থা তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের আস্থা, দেশের মানুষের আস্থা, এটা মাথায় রাখবেন। গত রাতে কি করলেন? রাত্রির 1টায় আমি মেসেজ পেলাম, মধ্যরাতে, কখনো শুনেছেন? একটা স্বাভাবিক দল কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতেন, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি। জমিদার, জোকদার, কালোদার আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশে প্রধানমন্ত্রী নিজে, আমি শুনেছি মিটিংয়ে বলেন চুন চুনকে মারেঙ্গে, আমি ওনাকে বলি দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। আমি আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেব। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। যদি মনে করে থাকেন ভয় দেখিয়ে জোর করে, কি করছেন আপনারা? নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও, আমি প্রমাণ করে দিচ্ছি। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন।
একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না।